Welcome to my online class, dear students. MD Ismail Hussain, Assistant Teacher, English, বরিশুর আঞ্চলিক হাই স্কুল অ্যান্ড কলেজ। স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। Today I am going to discuss the topic parts of speech and its proper use. So the topic's name is the rules of using parts of speech properly. আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার। We know that parts of speech is used in the sentence. আজকে তোমাদের আলোচনার বিষয় হলো পার্টস অফ স্পিচ বাক্যে বিভিন্নভাবে যে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে। পার্টস অফ স্পিচ ক্যান বি ইউজড in the sentence in different way, and parts of speech is an important topics in English grammar. It is the most important topics for the students. If you do not know the proper rules of using parts of speech, you cannot use it in the sentence, because parts of speech is used in different places of the sentence. যদি তোমরা পার্টস অফ স্পিচের সঠিক নিয়মগুলো না জানো তাহলে বাক্যে যথাযথভাবে এগুলো ব্যবহার করতে পারবে না। বাক্যের বিভিন্ন স্থানে বিভিন্ন পার্টস অফ স্পিচ বসতে পারে। পার্টস অফ স্পিচ আর generally 8 kinds, and first of all you should know the definition of parts of speech. Parts of speech help us to know different rules of the sentence, so you should be careful to my class today which I am discussing. Parts of speech 8 kinds are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. All the sentence you should know the definition and then try to know the proper rules of using parts of speech in the sentence. আর্টিকেল এর পর নাউন এবং অ্যাডজেক্টিভ বসে। জেনারেলি উই ক্যান ইউজ নাউন অর অ্যাডজেক্টিভ আফটার আর্টিকেল। সাধারণত আর্টিকেলের পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসে। ইন দ্য সেন্টেন্স উই see that we look that after article we can use noun or adjective. So look at the sentence. Bangladesh is a small country. In the sentence we see that is after is a article. A is a article and small is an adjective, country is a noun. Bangladesh is a small country. In the sentence we see that a article, a small adjective and country noun. a article, আর্টিকেলের পরে স্মল একটি অ্যাডজেক্টিভ শব্দ এবং স্মলের পাশে কান্ট্রি, এটি একটি নাউন। সুতরাং আমরা এখানে খেয়াল করলাম যে আর্টিকেলের পরে স্মল প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। একইভাবে অ্যাডজেক্টিভের পাশে
নাউন এবং নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে। ইন দ্য সেম ওয়ে beside noun or noun beside noun or noun beside adjective. ইন দ্য সেম ওয়ে আমরা আরও খেয়াল করলাম যে অ্যাডজেক্টিভের পাশে নাউন এবং নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এই বাক্যে আমরা খেয়াল করি যে বাংলাদেশ একটি ছোট দেশ। এ আর্টিকেলের পরে স্মল অ্যান্ড কান্ট্রি, কান্ট্রি অ্যান্ড স্মল এটা নাউন এবং অ্যাডজেক্টিভ শব্দ, সুতরাং আমরা সহজেই বুঝতে পারলাম অ্যাডজেক্টিভ এবং নাউন যে পাশাপাশি বসে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেমন স্মল শব্দটি অ্যাডজেক্টিভ, কান্ট্রি শব্দটি নাউন, সুতরাং নাউন এবং অ্যাডজেক্টিভ পাশাপাশি বসেছে। প্রিপজিশনের পর নাউন বসে, কিন্তু ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। ইন দ্য সেন্টেন্স উই সি দ্যাট আফটার প্রিপজিশন উই ইউজ নাউন, বাট ভার্ব ক্যান বি ইউজড আইএনজি ফর্ম আফটার প্রিপজিশন। প্রিপজিশনের পরে জেনারেলি নাউন ব্যবহার করা হয়, সাধারণত নাউন বসে, কিন্তু ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আবারও বলছি, প্রিপজিশনের পরে সাধারণত নাউন বসে। কোনো বাক্যে যদি প্রিপজিশন থাকে এবং প্রিপজিশনের পরে শব্দটি নাউন হয়, কিন্তু ভার্ব থাকলে আইএনজি বসে। উই শুড বি কনসাস অ্যাবাউট হেলথ। ইন দ্য সেন্টেন্স উই সি দ্যাট conscious about health. About is a preposition and health is a noun. So we can say that after preposition can be used noun. সুতরাং আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি বসে, ঠিক আছে, প্রিপজিশনের পরে নাউন বসে। এই বাক্যে আমরা যেটা দেখলাম, উই শুড বি কনসাস অ্যাবাউট হেলথ, অ্যাবাউট শব্দটি প্রিপজিশন, তাই এর পাশে নাউন, হেলথ শব্দটি ব্যবহার করা হয়েছে। সেন্টেন্সের শুরুতে এবং শেষে নাউন বা অ্যাডভার্ব বসে। ইন দ্য সেন্টেন্স জেনারেলি অ্যাকসেপ্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট নাউন আর অ্যাডভার্ব। সেন্টেন্সে সাধারণত শুরুতে এবং শেষে নাউন এবং অ্যাডভার্ব ব্যবহার করা হয়। ইফ ইউ লুক দ্য সেন্টেন্স ইউ উইল বি ক্লিয়ার অ্যাবাউট দ্য কনসেপ্ট, অ্যাবাউট দ্য রুলস। যদি তোমরা এই বাক্যটি সম্পর্কে খেয়াল করো, বাক্যটির দিকে খেয়াল করো, তাহলে তোমরা এই নিয়মটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। অ্যাকচুয়ালি হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অ্যাকচুয়ালি শব্দটি অ্যাডভার্ব। অ্যাকচুয়ালি শব্দটি অ্যাডভার্ব, বাক্যের শুরুতে নাউনও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। বাক্যের শেষেও নাউন বসতে পারে বা অ্যাডভার্ব বসতে পারে। বাক্যের শুরুতে এখানে অ্যাকচুয়ালি লয়। অ্যাডভার্ব বলতে সময়, স্থান, অ্যাডজেক্টিভের সাথে লয় এগুলো যুক্ত হয়। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ম্যান শব্দটিও এখানে নাউন। সুতরাং আমরা দেখি বাক্যের শুরুতে এবং শেষে দুই জায়গায় নাউন অথবা অ্যাডজেক্টিভ বসতে পারে, কিন্তু এ বাক্যে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি শেষের অংশ, প্রথম অংশ অ্যাডভার্ব, শেষ অংশ নাউন। সুতরাং বাক্যের শুরুতে বা শেষে নাউন অথবা অ্যাডভার্ব বসতে পারে। সেন্টেন্স যদি ভার্ব না থাকে, কোনো সেন্টেন্সে যদি ভার্ব না থাকে, শূন্যস্থানে ভার্ব বসে। শূন্যস্থানের পর বাই বা উইথ প্রিপজিশন থাকলে অধিকাংশ সময় V3 বসে এবং ভার্বের পূর্বে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই রহিম।
কাজটি রহিমের দ্বারা করা হয়েছে। আফটার V3 form we use by or with any kind of preposition. So before by with we can use V3 form or passive form of the verb. সুতরাং আমরা বলতে পারি by এবং with প্রিপজিশনের আগে আমরা V3 ফর্ম অর্থাৎ প্যাসিভ ফর্মটা ব্যবহার করতে পারি। ইন দ্য সেন্টেন্স উই লুক দ্যাট দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। বাক্যটিতে আমরা লক্ষ্য করছি যে কাজটি রহিমের দ্বারা করা হয়েছে। এখানে বাই এর পূর্বে ডান V3 ফর্ম ব্যবহার করা হয়েছে। ইজ টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে যে টেন্স হবে সেই টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব লিখতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় আমি যার বসতে পারে, পাস্ট টেন্স হলে ওয়াজ আর, ফিউচার টেন্স হলে শ্যাল বি, উইল বি। ইন দ্য সেম ওয়ে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। দুই নাউনের মাঝে প্রিপজিশন বসে। বিটুইন টু নাউন উই ক্যান ইউজ প্রিপজিশন। দুই নাউনের মাঝে প্রিপজিশন ব্যবহার করা হয়। দুটি নাউনের মাঝে প্রিপজিশন বসবে। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন আস। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, ডেভেলপমেন্ট একটি নাউন, অফ দ্য কান্ট্রি হলো, দ্য কান্ট্রি একটি নাউন। সুতরাং দুই নাউনের মাঝে প্রিপজিশন ব্যবহার করা হয়েছে। দুই নাউনের মাঝে প্রিপজিশন বসে, যেমন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য কান্ট্রি, এই দুইটার মাঝে আমরা অফ ব্যবহার করছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, হ্যাভিং, গেট, গট, মডাল ভার্ব এর পরে বি থাকলে V3 বসে। In the sentence we see that have, has, had, to be, having, get, got and modal verb after except V3 form, that means past participle form. তাহলে আবারও বলছি have, has, had, to be, having, get, got মডাল ভার্বের পর বি থাকলে V3 ফর্ম বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। হি হ্যাজ গট ম্যারিড ইন দিস মান্থ, গট শব্দটি আছে এখানে, সুতরাং এর পরে ম্যারিড শব্দটি V3 ফর্ম ব্যবহার করা হয়েছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে সাধারণত V3 ফর্ম বসে। গেট, গট মডাল ভার্বের পরেও V3 ফর্ম ব্যবহার করা। মডাল ভার্ব বি এর পরে বি থাকলে V3 ফর্ম বসে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লাইক, মাইন্ড প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লাইক, মাইন্ড প্রিপজিশনের পরে প্রিপজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আফটার উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লাইক, মাইন্ড or any kind of preposition we can use the ing form of the verb in the sentence. সুতরাং এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। They work hard with a view to developing the country. They work hard, তারা কঠোর পরিশ্রম করে, উইথ এ ভিউ টু উদ্দেশ্য, এবং উইথ এ ভিউ টু শব্দটি আছে ভার্বের সাথে আইএনজি ডেভেলপিং দ্য কান্ট্রি। সুতরাং এই বাক্যে আমরা খেয়াল করছি উইথ এ ভিউ টুর পরে বা ওই শব্দগুলোর যে কোনো একটি বা প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কোনো সিম্পল সেন্টেন্সে যদি ডাবল ভার্ব থাকে তবে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি
অথবা টু অথবা 2+V1 বসে। উদ্দেশ্য বোঝালে টু না অবশ্য উদ্দেশ্য বোঝালে 2+V1, আর না বোঝালে আইএনজি যুক্ত করতে হয়। ইন এ সিম্পল সেন্টেন্স, if two verbs, then the next verb or second verb will accept ing form. If the sentence is infinitive, then it will accept 2+V1 form. যদি কোনো সিম্পল সেন্টেন্সে একটি সরল বাক্যে দুটি ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, কিন্তু ওই দ্বিতীয় ভার্বটি দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে 2+V1 লিখব। উদ্দেশ্য না বোঝালে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। দে ওয়ার্ক হার্ড টু ডেভেলপ দ্য কান্ট্রি, এখানে টু ডেভেলপ, আগে ছিল উইথ এ ভিউ টু ডেভেলপিং, এখানে টু ডেভেলপ। উদ্দেশ্য বোঝালে সেক্ষেত্রে আমরা 2+V1 লিখব। উদ্দেশ্য দে ওয়ার্ক হার্ড, যদি টু না থাকতো এখানে তাহলে আমরা ডেভেলপিং সরাসরি লিখতাম। সুতরাং দুটি ভার্ব হওয়ার কারণে উদ্দেশ্য বোঝানোর কারণে টু ডেভেলপ ব্যবহার করা হয়েছে। দে ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক একটি ভার্ব, ডেভেলপ আর একটি ভার্ব, সুতরাং দ্বিতীয় ভার্বের পূর্বে উদ্দেশ্য হওয়ার কারণে টু ডেভেলপ, আর উদ্দেশ্য না বোঝালে সরাসরি ডেভেলপিং লিখতাম। সেন্টেন্সের সাবজেক্ট যদি নিজে কাজ না করে তবে প্যাসিভ ভয়েস করতে হয়। We know that the subject does not work in the sentence, then it will be passive voice. আমরা জানি যদি বাক্যের সাবজেক্ট নিজে কাজ না করে সেই বাক্যটি অবশ্যই প্যাসিভ ভয়েস হবে, নিষ্ক্রিয় কর্তা, নিষ্ক্রিয় ভার্ব। I was invited by me, আমি আমন্ত্রিত হয়েছিলাম, বাই মাই ফ্রেন্ড, এখানে আমার বন্ধুর দ্বারা আমি আমন্ত্রিত হয়েছিলাম। In this sentence, I is a subject, so I am inactive here. আমি এখানে সাবজেক্ট, এখানে আই দ্বারা আমি বোঝাই, এই আমি শব্দটি এই বাক্যে নিষ্ক্রিয়, এখানে আমার কোনো ভূমিকা নাই, সেজন্য এটা প্যাসিভ ভয়েস হয়েছে। এবং পাস্ট টেন্স হওয়ার কারণে ওয়াজ, যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে ওয়ারের পরিবর্তে অ্যামিজার ব্যবহার করতাম। আরও সহজে বুঝতে পারি, বাই এর আগে, বাই এবং উইথের আগে আমরা V3 ফর্ম বা প্যাসিভ ফর্ম ব্যবহার করে থাকি। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট, নো মোর টুডে, উইথ বেস্ট লাক। তোমাদের সকলকে ধন্যবাদ, আজ আর নয়, তবে তোমাদের উদ্দেশ্য কিছু বলছি, তোমরা মনোযোগ দিয়ে নিয়মগুলো খেয়াল করবে এবং টপিকসগুলো বারবার পড়বে। এটা তোমাদের যদিও কোনো সিলেবাসের অন্তর্ভুক্ত কোনো বিষয় নয়, তারপরেও এটা তোমাদের গ্রামারের প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন। সুতরাং নিয়মগুলো বারবার বাসায় দেখবে, যদি বুঝতে সমস্যা হয় একবার দুইবার, যতবার সমস্যা ততবার তোমরা নিয়মগুলো রিভিশন দিবে। এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, বেস্ট লাক অল অফ ইউ।